আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 49 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কাপা কাপা হাতে মেঘ আদ্রিয়ানে গেলে হাত ছোঁয়ায়, সারা শরীর বরফ পাথর খণ্ডের নেই, ঠান্ডা যেন মৃত ব্যক্তির শরীরের তাপমাত্রা। মেঘের কলিজা কেঁপে ওঠে, অজানা ভয়ে মন আটকে ওঠে, কণ্ঠ জড়তা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান, আপনার হাতে রক্ত কেন আদ্রিয়ান? মেঘের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ান মুখের আদলে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দুই চোখ বন্ধ করে শুইল ছেড়ে দিয়ে বাথটবে নিতর দেহ পড়ে রইল। মেঘের সারা শরীর অজানা ভয়ে কেঁপে ওঠে। আদ্রিয়ান কথা বলছে না কেন? মেঘ একটু এগিয়ে গিয়ে বাথটবের দেখে আদ্রিয়ানের কাছে গিয়ে তার গালে হাত দিয়ে শব্দ করে পুনরায় ডাক দেয়, আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান, প্লিজ সাড়া দেন, এই দেখুন আপনার মেঘ চলে এসেছে, দয়া করে কথা বলুন আদ্রিয়ান, আমার ভয় করছে। মেঘের এই কথার কোনো উত্তর দিল না আদ্রিয়ান। মেঘ বলে, আদ্রিয়ান আপনি আমার উপর রাগ করেছেন তাই না? এই জন্য কথা বলছেন না? বিশ্বাস করুন আমি ফারহানকে ভালোবাসি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। এই মেঘ তার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র আদ্রিয়ানকে ভালোবেসে এসেছে। প্লিজ আদ্রিয়ান চোখ খুলুন, আমায় ছেড়ে কোথাও যাবেন না আপনি। ছোটোবেলা মা বাবা সবাইকে হারিয়েছে, এখন আর আপনাকে হারাতে পারবো না, আপনি স্যার আমি নিঃস্ব হয়ে যাব। আদ্রিয়ান কথা বলুন, দয়া করে উঠুন, আপনার মেঘের ভয় করছে। আদ্রিয়ান। মেঘ কান্না মিশ্রিত কণ্ঠ একদম সব কথা বলে শেষ করে, তার চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। মেঘ চায় আদ্রিয়ান যেন শাস্তি বা কষ্ট পায়, কিন্তু আদ্রিয়ানকে মৃত্যু সে চায় না, যত রাগ অভিমান ঘৃণা থাকুক না কেন আদ্রিয়ানের উপর। তবু ভালোবাসে সে আদ্রিয়ানকে। ছোটবেলা থেকে সব প্রিয় মানুষদের হারিয়ে এখন মেঘ ক্লান্ত, তার দ্বারা আর কাউকে হারিয়ে ফেলা সম্ভব নয়, আর আদ্রিয়ানকে তো একদম নয়। মেঘ বলে, আদ্রিয়ান কথা বলুন, আমি আপনাকে ভালোবাসি আদ্রিয়ান, প্লিজ আমায় একা রেখে যাবেন না, আমি আপনাকে হারাতে পারবো না আদ্রিয়ান, আপনার মেঘ মরে যাবে আপনাকে ছাড়া। আদ্রিয়ান একবার সাড়া দেন। কান্নারত মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি কয়েক ফোঁটা বেয়ে খেয়ালিভাবে আদ্রিয়ান চোখের পাপড়ির উপর, হাতের কোনো বেয়ে এখনও চুয়ে চুয়ে রক্ত বাথটবে পড়ছে। আদ্রিয়ান নিভুর নিভুর চোখে তাকায় মেঘের দিকে, তবে তার নিতর্দ শক্তি পরিমাণ খুবই কম, হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ায় শরীর নিশ্চিত হয়ে গেছে। একটু আগে যখন মেঘ আর ফারহান গাড়ি থেকে বাড়ির দরজায় নামলো, তখন আদ্রিয়ান ফ্লোরে বসেছিল। প্রায় অর্ধেক শতাধিক সিগারেট সে মেঝেতে বসে খেয়েছে। আজ অব্দি এত সিগারেট সে কখনো খায়নি, কিন্তু আজ মনে খুব দুঃখ কষ্ট এই সিগারেট নিকোটিন ধোয়ার মাধ্যমে উড়িয়ে দিতে ইচ্ছে হলো। ফ্লোরে বসে থাকার সময় আদ্রিয়ান শুনতে পায় বাহিরে গাড়ির আওয়াজ। আদ্রিয়ান মেঘের কথা মনে নবীন বরণ অনুষ্ঠানে পর সে রাগ করে একা গাড়ি করে চলে এসেছে, কিন্তু মেঘ সবসময় গাড়ি করে একসাথে বাসায় ফিরে, আজ একা একা কী করে আসলো? রাতে একা আসতে মেঘের কোনো অসুবিধা হয়নি তো? মেঘের করা সকল অবজ্ঞা অবহেলা আর ঘৃণা ভুলে গিয়ে ফ্লোর থেকে উঠে বসে এরপর দ্রুত এগিয়ে যায় ব্যালকনির দিকে। মেঘ তখন ফারহানের গাড়ি থেকে মাত্র নেমে বাড়ি গেটে দাঁড়ায়। প্রথম দেখায় গাড়িটা যে ফারহানের তা আদ্রিয়ান বুঝতে পারেনি, কিন্তু মেঘ যখন গেটে দাঁড়ায় তখন ফারহান তার পাশে জানালার কাছ নামায়। বেলকনি থেকে স্পষ্ট সাদা স্বচ্ছ কাচের জানালায় ঘাড় ঘুরিয়ে বসে থাকা ফারহানের হাসি মুখশ্রী ভেসে ওঠে। আদ্রিয়ান বুঝতে পারে মেঘ ফারহানে গাড়ি করে বাসায় ফিরছে। হঠাৎ আদ্রিয়ানের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো। অবশ্য তার নিজের উপর ভীষণ রাগও হয়। সে কেন মেঘের জন্য টেনশন করছিল তখন। মেঘ তার হবু স্বামীর গাড়ি করে বাসায় ফিরে এসেছে। মেঘ এখন ফারহানকে ভালোবাসে। মেঘ তার গাড়ি করে বাসায় ফিরছে, এটা কি অস্বাভাবিক নয়? আদ্রিয়ান কেন এতক্ষণ মেঘের চিন্তা পাগল হয়ে যাচ্ছিল। কে হয় আদ্রিয়ান মেঘের? কি অধিকার রয়েছে তার উপর মেঘের? আদ্রিয়ান তার নিজের দোষে সব হারিয়েছে, তার বাবার ভালোবাসা, পরিবারের সাথে কাটানো একান্ত মুহূর্ত, সব। দীর্ঘ 9 বছর আদ্রিয়ান মেঘকে অবহেলা করেছে, তার স্ত্রী থেকে দূরে থেকেছে। এই শাস্তি স্বরূপ তার এই কষ্টপ্রাপ্য। আজ মেঘ ফারহানকে ভালোবাসে, তার সাথে সুখে থাকতে চায়। তবে আদ্রিয়ান কোনো বাধা দিবে? সবার সুখী থাকার অধিকার রয়েছে, মেঘেরও আছে, কিন্তু আদ্রিয়ান শুধু সবার ঘৃণার শাস্তি পাওয়ার জন্য জন্ম হয়েছে। তবে না হয় আদ্রিয়ান শাস্তি পাবে, আদ্রিয়ান নিজেই নিজেকে শাস্তি দিবে, বিশাল বড় শাস্তি দিবে। দূরে বেলকনি থেকে দাঁড়িয়ে আদ্রিয়ান মেঘের ভরা মুখশ্রীর দিকে তাকায়। এইবারে গেটে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটা তার বউ। বউ শব্দটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠে আদ্রিয়ানের। দুই চোখ ভরে বেশ কিছুক্ষণ মেঘের মুখে আদল পর্যবেক্ষণ করলো। হঠাৎ কি মনে করে শব্দ করে হাসলো। আদ্রিয়ানের ব্যবহার আজ ভীষণ অদ্ভুত, গম্ভীর, রাগে মুখশ্রী কেমন চাপা কষ্ট আর অভিমান লুকিয়ে রাখা হয়েছে। মেঘ যখন বাড়ি গেটে অতিক্রম করলো তখন আদ্রিয়ান বেলকনি থেকে দূরে সরে যায়। এরপর রুমে প্রবেশ করে ড্রয়ার থেকে ধারালো ছুরি বের করে। আদ্রিয়ান এখন কি করছে তা হয়তো সে নিজেও জানে না। মানুষ যখন অতিরিক্ত মানসিক চাপে থাকে তখন নিজেও ক্ষতি করার জন্য আত্মহত্যার মতো মারাত্মক পথ বেছে নেয়। হয়তো আদ্রিয়ানের সাথে তাই হলো। সবার অবহেলা আর ঘৃণার থেকে নিজেকে মুক্তি করতে চাইল। হাতে থাকা ধারালো ছুরি নিয়ে আদ্রিয়ান পা বাড়ায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে বাথটবের পানির উপর বসলো। তার মাথা এখন কাজ করছে না, শুধু মনে হচ্ছে তার জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু। আদ্রিয়ান এত বড় হার্ট সার্জন হলেও তার মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ করতে পারল না। আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে ধারালো অস্ত্র দিয়ে হাতের কবজির উপর শিরায় একটা টান দিল। সাথে সাথে রক্ত সারা হাত লাল হয়ে যায়। বিন্দু বিন্দু রক্ত গড়িয়ে পড়ছে বাথটবের উপর। বাথটবের পানি ধীরে ধীরে ঘোলাটে হয়ে লাল রক্তবরণ ধারণ করলো।
আদ্রিয়ান তার সমস্ত শরীর পানির নিচে ডুবিয়ে নেয়। তার বাঁচার আর কোনো আগ্রহ নাই, তার একটু শান্তি চায়, সবার অবহেলার অভিযোগে থেকে মুক্তি চায়। বর্তমান ধীরে ধীরে পিট করে চোখ খুলে তাকায় আদ্রিয়ান। তার দুই চোখ দিয়ে মেঘের কান্নারস্ত মুখশ্রীর উপর নজর বুলায়। মেঘের বলা প্রতিটা কথা আদ্রিয়ান শুনেছে। খুব দীর্ঘ সময় ধরে আদ্রিয়ান হাত কাটে নাই, তাই এখনও তার জ্ঞান অজ্ঞান হয়ে যায়নি। মেঘের বলা সব কথার মধ্যে যে একটা কথা আদ্রিয়ান মন ছুঁয়ে গিয়েছে, তা ছিল ভালোবাসে আদ্রিয়ান। এই মেঘ শুধুমাত্র আপনাকে ভালোবাসে। মেঘ অনবরত কান্না করে যাচ্ছে। প্রথমবার মেঘের কান্না দেখে আদ্রিয়ান হাসি পায়, কারণ মেঘ তাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছে। আদ্রিয়ান তার রক্তমাখা কাপা কাপা হাতে মেঘের গাল স্পর্শ করে। হঠাৎ ঠান্ডা শীতল হাতের ছোঁয়ায় মেঘের ঘোর কাটে। কান্না করা বন্ধ করে বাথটবে বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান দুই জোড়া ভেজা নেল পলিশ মেঘের উপর স্থির হয়ে তাকিয়ে থাকা মেঘ শ্বাস ফিরে পায়। মেঘ কোনো কথা না ভেবে দ্রুত হাত বাড়িয়ে আদ্রিয়ান গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে ধূপ করে কান্না করে উঠে আর বলে, আদ্রিয়ান কেন করলেন এমন? বাথটবে যখন আপনার রক্তাক্ত হাত দেখেছিলাম তখন আত্মা কেঁপে উঠেছিল আমার। আর যখন চোখ বন্ধ করেছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল? আমি মনে করেছিলাম আপনি হয়তো। মেঘের অসম্পূর্ণ কথাটা পূর্ণ করে দিয়ে আদ্রিয়ান বলে ওঠে, কি মনে করেছিলাম আমি মারা গিয়েছি? আদ্রিয়ান কথা শেষ করে আগে মেঘ মুখ চেপে ধরে আর বলে, চুপ করুন আদ্রিয়ান, কি বলছেন এইসব? আপনার কিছু হবে না। আদ্রিয়ান চুপ হয়ে যায়। মেঘ শক্ত করে আদ্রিয়ান বাহুদ্বয় জড়িয়ে ধরে আর কাঁধে মুখ গুজে দেয়। দুই হাতে শক্ত বাঁধনে আদ্রিয়ান আগড়ে ধরে তার প্রয়সীর উষ্ণ শরীর। ডান হাতের কবজির উপর থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। আদ্রিয়ানের শরীর উপক্রম নিস্তেজ হয়ে যাচ্ছে। তার কাঁধে মুখ গুজে থাকা মেঘের হঠাৎ মনে পড়ে আদ্রিয়ান হাতের কথা। দ্রুত আদ্রিয়ানের বাহুদ্বয় ছেড়ে তার হাতে দিয়ে আদ্রিয়ানের হাত ধরে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান আপনার হাত থেকে এখনো রক্ত পড়ছে, চলুন রুমে যাই, হাতে ব্যান্ডেজ করতে হবে। মেঘ চিন্তিত কণ্ঠস্বর শুনে আদ্রিয়ান হাসি আর বলে, না মেঘ এখনই রুমে যেতে চায় না, তুমি আর একটু সময় ধরো, আমায় জড়িয়ে ধরে রাখো। আগে হাতের ব্যান্ডেজ করি, এরপর সারা রাত আপনাকে জড়িয়ে ধরে থাকবো। মেঘের কথা শুনে আদ্রিয়ান খুশি হয়ে যায়। বাচ্চাদের মতো করে আবদার করে বলে ওঠে, সত্যি বলছো মেঘ? তুমি আমায় সারা রাত জড়িয়ে ধরে রাখবে? তুমি আজ রাতে আমার সাথে থাকবে? বর্তমানে আদ্রিয়ানের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ। তার ব্যবহার কোনো রোগীর মতো। এখন যদি আদ্রিয়ানের সাথে মেঘ কড়া কণ্ঠে কথা বলে ধমক দেয় তবে হয়তো আদ্রিয়ান জেদি হয়ে উঠবে। তাছাড়া আদ্রিয়ানের হাত থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়েছে। যদি খুব দ্রুত ব্যান্ডেজ করা ওষুধ না লাগানো হয় তো হবে খুব বেশি ক্ষতি হয়ে যাবে। আদ্রিয়ানের মানসিক অবস্থা বুঝে মেঘ বলে, অবশ্যই থাকবো। আদ্রিয়ান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, প্রমিস করো আমায়, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না মালিহা। প্রমিস। ওয়েট, আদ্রিয়ান কি বলে ডাকলো আমায় মালিহা? মানে আদ্রিয়ান মেঘের আসল পরিচয় যে মেঘ মালিহা? মেঘ অবাক হয়ে যায়। এই জন্য কি আদ্রিয়ান এই কয়েকদিন মেঘকে কেয়ার করতো, কিন্তু মেঘ কখনো তার আসল পরিচয় আদ্রিয়ানকে বলেনি। তবে কি করে আসল সত্যি জানলো আদ্রিয়ান? মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান আপনি মালিহা বলে ডাকলেন কেন আমায়? আমার নাম মেঘ। তোমার নাম মেঘ, সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ, আমার বউ। আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায়। মানে মেঘের সন্দেহ ঠিক ছিল। আদ্রিয়ান সত্যিই জানে যে মালিহা মানেই মেঘ তার বউ। কিন্তু কে বলল আদ্রিয়ানকে এই কথা? মেঘ প্রশ্ন করে, আদ্রিয়ান আপনি কি করে জানলেন যে আমি মালিহা আপনার বউ? কে বলেছে এই কথা আপনাকে? আমার ছোট বোন সৃষ্টি বলেছে তুমি মালিহা, আমার মিষ্টি বউ। আদ্রিয়ান মেঘের আসল পরিচয় জানে। এই সন্দেহ মেঘের অনেক আগেই ছিল, কিন্তু আজ তা সত্যি হলো। কিন্তু সৃষ্টি কী করে জানলো আমেরিকায় আসার পর মেঘ আদ্রিয়ানের সাথে দেখা হয়েছে? সৃষ্টি কি মেঘকে দেখেছে? মেঘ যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখন আদ্রিয়ান মেঘের গাল ছুঁয়ে বলে, বউ হাতে খুব ব্যথা করছে। বউ ছোট শব্দটা যেন মেঘের মানে প্রশান্তির কারণ ছিল। মেঘ আদ্রিয়ানের উপর রাগ করে না, মৃদু হেসে বলে, রুমে চলুন, হাতে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যথা সেরে যাবে। গালে রাখা হাত সরিয়ে আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে মেঘের গালে এবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তুমি খুব ভালো বউ, খুব মিষ্টি। বাচ্চাদের মতো কণ্ঠ করে বলা প্রতিটা কথা যেন মেঘের মন ছুঁয়ে যায়। আদ্রিয়ান তখন প্রায় শতখানিক সিগারেট খেয়েছে, যার ফলে তার হয়তো একটু নেশা ধরেছে। সিগারেট যথেষ্ট দামি আর ব্র্যান্ডেড ছিল। বাথটবের পানি থেকে হাত ধরে আদ্রিয়ানের সমগ্র শরীর উপরে ওঠায় মেঘ। কিন্তু আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের ভার সাহায্য করার মতো শক্তি মেঘের শরীরে ছিল না। তবু ধীরে ধীরে আদ্রিয়ানকে উঠায় মেঘ। কিন্তু সমগ্র বাথটবের পানি লাল রক্তিম বর্ণ ধারণ করায় আদ্রিয়ানের চোখে রক্তের বিন্দু বিন্দু পানি জমা হয়। এখন একমাত্র আদ্রিয়ান গোসল করা উচিত, কিন্তু আদ্রিয়ান একা একা তা করতে পারবে না। তাছাড়া যদি একবার হাতে ব্যান্ডেজ করা হয়ে যায় এরপর হাত ভেজানো যাবে না। তাই মেঘে আদ্রিয়ানকে হাত ধরা ঝর্ণার কাছে নিয়ে যায়। এরপর আদ্রিয়ানকে দাঁড় করিয়ে পাশে থাকা সুইচ অন করে ঝর্ণা ছেড়ে দেয়। উপরে ঝর্ণা থেকে ঝিরঝির বৃষ্টি নিয়ে টপটপে পানি ফোঁটা পড়ছে আদ্রিয়ানের শরীরে। মেঘ দূরে দাঁড়িয়েছিল, দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঘ জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয়। আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের ভার সামলাতে গিয়ে মেঘ বেশ কষ্ট হয়েছে। পানির বিন্দু বিন্দু ফোঁটা যখন শরীরে আঘাত কেটে যাওয়ার কবজি উপর পড়ে তখন ব্যথায় আর্তনাদ করে ওঠে আদ্রিয়ান, বলে ওঠে আহ। আদ্রিয়ানের মুখে ব্যথা সত্তর ধবনে শুনে দূরে দাঁড়িয়ে থাকা মেঘ কাছে আসে তার। মেঘ আদ্রিয়ানের কাছে এগিয়ে এসে বলে, আদ্রিয়ান কি হয়েছে আপনার? হাতে ব্যথা করছে? বাধ্য ছেলের নেই এপাশ ওপাশ মাথা নাড়িয়ে আদ্রিয়ান সম্মতি দেয়।
তার হাতে ব্যথা করছে। মেঘ দ্রুত আদ্রিয়ানের একাতা হাত তার হাতের তালুর মধ্যে নেয়। এরপর তার পরিহিত সিল্কের শাড়ি কোনা টান দিয়ে ছিঁড়ে আদ্রিয়ানের হাতের কবজি কাটা স্থানে পুড়িয়ে দেয় আর বলে, একটু কষ্ট করে পানির নিচে থাকুন, এরপর আমরা রুমে চলে যাব। মেঘ এই কথা বলে পুনরায় আদ্রিয়ানের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করে, কিন্তু তার আগে আদ্রিয়ান পিছন থেকে মেঘের শাড়ির আঁচল টেনে ধরে একটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করে আদ্রিয়ান এমন করায় মেঘ থমকে যায়। আদ্রিয়ান ধীরে ধীরে তার ভেজা হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করে। এরপর মেঘের পিঠে পিঠে লেপ্টে থাকা ভেজা চুল কাঁধের কাছে একপাশে সরিয়ে নেয়। আদ্রিয়ানের হাতের উষ্ণ পেয়ে মেঘ কেঁপে ওঠে, তার কণ্ঠদ্রয় যেন হৃদ্র হয়ে যায়। আদ্রিয়ান মেঘের পিঠে স্পর্শ করার সাথে সাথে মেঘ চোখ বন্ধ করে নেয়। মেঘের সাড়া পেয়ে আদ্রিয়ান সাহস একটু বাড়ে। সে তার ভেজা ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় মেঘের উন্মুক্ত পিঠ। এরপর বেশ কিছুক্ষণ ঠোঁটের রাজত্ব চালায় সেখানে। এরপর মেঘের অবস্থা খুব করুণ। আদ্রিয়ানের ঠোঁটের ছোঁয়ায় তার আরাঙ্গনে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ তার পরনের সাড়ে দুই হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের ঠোঁটের গভীরতা উপলব্ধি করছে। আদ্রিয়ান যখন মেঘের পিঠ থেকে মুখ তুলে ধীরে ধীরে কানের পিঠে চুমু খায়, তখন একবার চোখ খুলে তাকায় মেঘের দিকে। চোখ বন্ধ করে থাকা অবস্থায় মেঘও তাকায় আদ্রিয়ানের দিকে। হঠাৎ দুজনের চোখ মিলিত হয়, উভয় বেশ লজ্জায় পায়। আদ্রিয়ান যখন মেঘের অধিক নিকটে যাওয়ার জন্য আগ্রহসর হবে, তখন মেঘ থামিয়ে দেয়। মেঘ বলে, আদ্রিয়ান, হাতের ব্যান্ডেজ করতে হবে, রুমে চলুন। থমকে যায় আদ্রিয়ান। এখন আদ্রিয়ানের হুঁশ না থাকলে ও মেঘ সে সম্মতি ছাড়া মেঘের কাছে যেতে চায় না। মেঘ ঘুরে আদ্রিয়ানের দিকে ফিরে তাকায়, এরপর হাত ধরে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে। বিছানায় বসিয়ে উষ্ণ গরম টাওয়াল দিয়ে আদ্রিয়ানের মাথায় উষ্ণ খুষ্ণ চুল সযত্নে মুছিয়ে দেয়। এরপর টেবিলের ড্রয়ার থেকে ব্যান্ডেজ আর ওষুধ বের করে আদ্রিয়ানের পাশে বসে যায় মেঘ। ভদ্র ছেলের ন্যায় আদ্রিয়ান মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘ মুচকি হেসে ধীরে ধীরে আদ্রিয়ানের কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরিষ্কার করে, এরপর ওষুধ লাগিয়ে আদ্রিয়ানের ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, হাতে যদি এত ব্যথা করে তবে এই হাত কাটলে কেন? মেঘের কথার উত্তরে আদ্রিয়ান বলে, তুমি এই ফারহানের প্রপোজে রাজি হয়েছিলে কেন? তোমার দুজনকে একসাথে দেখে আমার হিংসে হয়েছিল, তাই হাত কেটেছি। এত জেলাসি আপনার? কিন্তু আপনি কি করে আমার প্রেমিক হন যে প্রেমিকাকে অন্য হাতে দেখে হাত কাটবেন? প্রেমিক না হই, বর তো হই। সযত্নে আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয় মেঘ। এরপর আদ্রিয়ান বিছানায় শুয়ে তার বালিশের কাছে বসে তার চুলে হাত বুলিয়ে দেয়। আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের মুখের দিকে পিট পিট করে তাকায়। তার ব্যান্ডেজ করা হাত উপরে তুলে মেঘের চুলে হাত ছোঁয়ায়। মেঘ মুচকে হেসে বলে, আপনি ঘুমান এখন আদ্রিয়ান, আমি রুমে যাই, ড্রেস চেঞ্জ করে আসি। মেঘ বিছানা থেকে উঠে দাঁড়াবে, তখনই আদ্রিয়ান পিছন থেকে হাত ধরে টান দিয়ে তার উপর ফেলে দেয়। এরপর মেঘের বাহু ধরে ধাক্কা দিয়ে উপর পাশে বালিশে ছুঁড়ে মারে। আদ্রিয়ান মেঘের উপরে উঠে পড়ে। মেঘ বলে, আদ্রিয়ান কি করছেন? মেঘ আর তার বলা কথা সম্পূর্ণ উচ্চারণ করতে পারল না। তার আগে আদ্রিয়ান মেঘের ঠোঁট চেপে ধরে। মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান মেঘের ঠোঁটে রাখা তার আঙ্গুল স্লাইড করতে থাকে। মেঘের থুতনি ধরে তার চিবুক উপরে উঠিয়ে নিজের ঠোঁট নিজে করে চুমু দেয় মেঘের কপালে। এরপর ধীরে ধীরে মেঘের গায়ে আলতো ছুটের ছোঁয়া দেয়। মেঘ আদ্রিয়ানের পরনের শার্ট শক্ত করে ধরে রাখে। আদ্রিয়ান মেঘের ভেজা অধর দুরায় দুই পাশ করে ঠোঁট ছুঁয়ে দেয়। অল্প করে ঠোঁট ডুবিয়ে দেয় মেঘের অধরে। মেঘ আদ্রিয়ানের মাথার পিছনে চুল শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। উন্মুক্ত মেঘের কোমরে আদ্রিয়ান তার হাত নিয়ে শাড়ি ভাজা হাত গলিয়ে মেঘের পেট স্পর্শ করে। মেঘের শরীর অজানা শিহরণে কেঁপে ওঠে। আদ্রিয়ান প্রথমে ধীরে ধীরে চুমু খেলেও একটু পর অগ্রেসিভ হয়ে যায়। মেঘের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবু সে সহ্য করে নেয়। আদ্রিয়ানের সাথে তাল মিলায়। হঠাৎ আদ্রিয়ান মেঘের ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে ঢলে পড়ে মেঘের উপর। হঠাৎ আদ্রিয়ানকে থেমে যেতে দেখে মেঘ আদ্রিয়ানের মুখ উঁচু করে দেখে। কোনো সারা শব্দ নাই। তার মানে কি আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে? হয়তো শরীর থেকে অধিক পরিমাণে রক্তক্ষরণ হওয়ার এমন করে হয়েছে। মেঘ আদ্রিয়ানের নিজে থাকে মিশিয়ে নেয় আর বলে, আদ্রিয়ান জানেন এই মেঘ না বড্ড বেহায়া। মানুষের সামান্য ভালোবাসায় অতীতের সব অবহেলা ভুলে যায়। কি করব বলেন, ছোটবেলা থেকে কখনো কেউ ভালোবাসেনি আমায়, তাই হয়তো লোভ হয়ে একটু বেশি ভালোবাসা পাওয়ার। আপনি দীর্ঘ 9 বছর ধরে আমায় কত অবহেলা করেছেন, তবু আজ দেখুন আমি আপনাকে ভালোবাসায় ডুবিয়ে যেতে চাই। খুব ইচ্ছা করে আপনাকে শাস্তি দিতে, কিন্তু পারি না। যতবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি ততবার নিজেই কষ্ট পাই। কেন হয় এমন বলুন তো? মেঘ পুনরায় বলে ওঠে, আপনি আমার কাছে শেষ সুযোগ চেয়েছিলেন না? জান, দিলাম একটা শেষ সুযোগ আপনাকে। শেষবারের মতো স্বামী হওয়ার সুযোগ দিলাম। যদি এইবার আপনি ব্যর্থ হন, আমায় আবার অবহেলা করেন, তবে মৃত্যু আপনার না হলেও মেঘে হবে। এই এক জীবনে এত অবহেলা বা কষ্ট আর সহ্য করার মতো শক্তি আমার নাই। বড্ড ক্লান্ত আমি। একটু শান্তি চাই, ভালোবাসা চাই। দিবেন আমায় এই অবহেলা মেঘকে একটু বিন্দু ভালোবাসা দিবেন? আমিও সুখী হতে চাই, কিন্তু সুখ কি সত্যি আমার মতো দুঃখী মানুষের ভাগ্য লেখা আছে? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।